বছর ঘুরতে না ঘুরতেই আবার চলে এলো দুর্গাপূজা। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি দুর্গাপূজা এবার চলে আসবে। আসলে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময় তার গতিতে ঠিকই চলতে থাকে, শুধু থেমে থাকি হয়তো বা আমরাই। সো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে না টেনে। তো প্রথমেই দেখেন আমি সেজে গুজে বের হব। তো আমার জামাই সিলেক্ট করে দিল আমাকে, জাস্ট সপ্তমীর দিন হলুদ শাড়ি পরতে হবে। তো পরে নিলাম শাড়ি ঠিকঠাক মতো, যদিও আমি ভালো করে শাড়ি পরতে পারি না, তারপরেও আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে, বরাবরই সে হেল্প করে। আর যেহেতু আমাদের বের হওয়ার কথা ছিল সকালে, বাট বের হতে হতে বিকাল 5টা, এই না হলে মেয়ে মানুষ। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। চশমা ছাড়া আমাকে বড্ড বেমানন লাগে, তারপরে একটু খুলে দেখলাম কেমন লাগলো। আর সিলেটে প্রচুর গরম, যদিও চুল স্ট্রেট করেছিলাম, তারপরে হচ্ছে আবার চুল বেঁধে নিয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল। আমার হাজব্যান্ড বারবার করে বলছিল যে চুল বেঁধে না গেলে হবে না, কারণ অনেক গরম বাইরে। আর এইদিকে আমার বাবু মশাই ঘুমিয়ে পড়েছে। তার যে কি অবস্থা, রাস্তায় বের হলেই সে ঘুমিয়ে পড়ে, রিকশায় উঠলেই সে ঘুমিয়ে পড়ে। তাকে যেহেতু ঘুম পাড়ায়নি আর বাসায়, তাই গাড়িতে উঠেই সে ঘুমিয়ে পড়েছে রিকশায় উঠে। আর আমরা এসে গেছি রামকৃষ্ণ মিশনে, যেখানে খুব ভালো করে অনেক দুর্গাপূজা হয়। তো যেহেতু আজকে সপ্তমীর অনুষ্ঠান, এত জাঁকজমক হয় নাই এখনো, মানে এত মানুষ আসে নাই। তো আমরা ভাবলাম যে আগে, যেহেতু একটু দূরের জায়গাটা, আমরা আগে থেকেই দেখে নিই, আর যদি না আসতে পারি পরে। আর এর মধ্যেই আমার বাবু উঠে গেছে, বাবু উঠেই তার বাবার সাথে কথা বলছে। আর অনেক মানে অনেক কথা বলছে, সে বেলুন দেখিয়ে বলছে, বাবা আমাকে একটা বেলুন কিনে দিবা। মানে সে সব সময় কোনো কিছু করার আগে তার বাবার পারমিশন নিবে। তো তার বাবা বলে যে না, এখন আমরা কিছু কিনবো না, এখন আমরা ঘুরবো, আমরা একবারে পরে তোমাকে যা কিনে দেওয়ার কিনে দিব। আর এইদিকে হচ্ছে আমরা আরেকটা মন্দির এসেছি, এখানে এসে অনেক সময় আমরা একটু বসলাম, কারণ হচ্ছে অনেক গরম ছিল। আর এখানে ফ্যানের নিচে এসে অনেক সময় বসেছি। আর আমার বাচ্চাটা অনেক সুন্দর করে খেলছে। আর যেহেতু আমরা একা বের হয়েছি, মানে আমরা আমাদের পরিবার নিয়ে বের হয়েছি, আর কার সাথে বের হই নাই, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে সবগুলো পুজো দেখে আমরা হচ্ছে আমার মায়ের ফ্যামিলি সবার সাথে ঘুরি। আর এইদিকে প্রচণ্ড গরমের কারণে আমরা একটু পরপরই শুধু ঠান্ডা খাচ্ছিলাম। দেখেন অলরেডি আমার গলা কিন্তু ভেঙে গেছে। বরাবর প্রতিবার হচ্ছে দুর্গাপূজার সময় আসলেই আমার কণ্ঠটা একদম চেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে অতিরিক্ত কথা বলার কারণে, প্লাস হচ্ছে যে এই রকম ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তারপরে ছোটোখাটো অনেক ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, সুন্দর কিছু ব্লগ বানাবো, ভিডিও বানাবো এর জন্য। আর আমি যদিও এত আসলে ঢং করে ছবি উঠাতে পারি না বা এত ভঙ্গি করতে পারি না, যার কারণে হয়তো বা ভিডিওগুলো অনেক সময় ভাইরাল হয় না। আসলে যারা অনেক বেশি ভঙ্গি করতে পারে তাদের ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো যাই